Hello guys, welcome back to my channel. তো আজকে আমরা যাচ্ছি ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ারে, যেখানে বিভিন্ন দেশ থেকে স্টল বসানো হয়েছে। তো আমরা এখন যাব, দেখব কি কি স্টল বসেছে আর কেমন জিনিস পাওয়া যাচ্ছে। ফার্স্টেই হচ্ছে আমরা ভেতরে ঢোকার জন্য টিকিট কেটে নিলাম, যার প্রাইস হচ্ছে পার পারসন 20 রুপিস। ভেতরে ঢুকে এগুলো প্রথমেই হচ্ছে শাড়ির স্টল, যেগুলো এসেছে বাংলাদেশ থেকে। কি প্রাইস আছে এটা? 2500 আছে। 2500। হ্যাঁ 2500। প্রতিটা শাড়ি খুব সুন্দর ছিল, বাট প্রাইসগুলো আই থিঙ্ক টু মাচ হাই। মেবি ওনারা হয়তো বাইরে থেকে এসে এখানে স্টল দিয়েছেন, তাই প্রাইসটা একটু বেশি। এটা হচ্ছে ইরানের স্টল। এখানে স্পেশাল হচ্ছে স্যাফরান, খেজুর, আরও বিভিন্ন রকম জিনিস রয়েছে। এগুলো হচ্ছে আফগানিস্তানের ড্রাই ফ্রুটসের স্টল। এটা হচ্ছে তুর্কি স্টল। এখানে বিভিন্ন রকম তুর্কিশ ডিশ পাওয়া যাচ্ছিল। এই শপটায় এগুলো সব অরিজিনাল স্টোন অ্যান্ড রুদ্রাক্স ছিল। যেটা কোন জায়গাকার স্টল ছিল এখন ঠিক মনে নেই আমার। এই দোকানের ডিশ, প্লেট, যা কিছু দেখছেন সমস্ত কিছু বাঁশের তৈরি। কি দারুণ, তাই না? এগুলো সব পার কেজি হিসাবে বিক্রি হচ্ছে, 699 টাকা কেজি। এগুলো সব অরিজিনাল সিলভার অ্যান্ড পার্লের জুয়েলারি। এটা ছিল জয় কোম্পানির স্টল। এখানে প্রতিটা প্রোডাক্টের ওপর 50% অব্দি অফ ছিল, সাথে ফ্রি গিফটও ছিল। তো আমিও আমার জন্য এখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা ফেসিয়াল কিট আর একটা ফেস ওয়াশ। তো ওরা আমাকে তার সাথে দিয়ে দিয়েছিল একটা ময়শ্চারাইজার ফ্রিতে।
এটা ছিল একটা বাংলার হস্তশিল্পের দোকান। এখানে সমস্ত কিছু কাঠের জিনিস পাওয়া যাচ্ছিল, কাঠের শোপিস, ওয়াল হ্যাঙ্গিং, খুব সুন্দর ছিল জিনিসগুলো। এগুলো ছিল তামিলনাড়ুর বিভিন্ন রকম চকলেটস অ্যান্ড আয়ুর্বেদিক তেলের দোকান, যেখান থেকে আমি আমার জন্য কিছু চকলেট নিয়ে নিয়েছিলাম আর এই আয়ুর্বেদিক তেল নিয়ে নিয়েছিলাম একটা বাড়ির জন্য। ওনারা গ্যারেন্টি দিচ্ছিলেন 100% যে যে কোনো ব্যথাতে এই তেল ব্যবহার করলে নাকি ব্যথা কমে যাবে। এই স্টলগুলো ছিল নাগাল্যান্ড থেকে। এখানে বিভিন্ন রকম পোশাক আর জুয়েলারি পাওয়া যাচ্ছিল ওখানকার। এটা হচ্ছে নাগাল্যান্ডের আরেকটা ওয়াইন শপ। এই যে ছোট্ট ছোট্ট বোতলগুলো দেখছেন, এগুলো হচ্ছে ওয়াইনের বোতল। এগুলো নাগাল্যান্ডের তৈরি। এই শপটা রাজস্থান থেকে এসেছিল। এখানে রাজস্থানের ফেমাস বিভিন্ন রকম মিষ্টি জাতীয় খাবার পাওয়া যাচ্ছিল। তো আমিও আমার জন্য এখান থেকে একটা পিস্তা চিক্কির প্যাকেট নিয়ে নিয়েছিলাম, যেটা খুবই সুন্দর খেতে ছিল। আরও ছিল গুজরাট, কেরালার বিভিন্ন রকম নোনতা খাবার, যেগুলো খেতে সত্যিই খুব ভালো ছিল। আর নতুন নতুন জায়গাকার খাবারগুলো ফার্স্ট টাইম ট্রাই করে খুবই ভালো লাগছে। এদিকে সব মার্বেল ডাস্ট অ্যান্ড মার্বেলের তৈরি বিভিন্ন রকম ঘর সাজানোর জিনিসপত্র ছিল।
क्या प्राइस है? 3500 इसका हो गया 3000। किस चीज़ के बना है ये? रेजिन में क्या पैक कर दो। की बोलते हैं? किस चीज़ का बना है? रेजिन मेड इन मलेशिया। मलेशिया। এই রাধা কৃষ্ণের মূর্তিটা দেখুন কত সুন্দর। এই দোকানটা দেখুন, এটা ইউপি থেকে এসেছিল। আমার কাছে কিন্তু এই দোকানটা সব থেকে বেশি সুন্দর লেগেছিল, কারণ এই যে এতগুলো ল্যাম্প একসাথে জ্বলা আছে, এটা কিন্তু সামনে থেকে দেখতে দারুণ লাগছিল। বাড়ির থেকে বাইরে বেরোলে কোনো কিছু খাবার না খেলে মনটা খুব খারাপ হয়ে যায়। তোমরাও কে কে আছো আমার মতো, প্লিজ কমেন্ট করে জানাবে। তো চলো দেখি কি খাওয়া যায়। এদিকটা পুরোটাই হচ্ছে ফুড স্টল, বাট এখানে না সব কিছুর দাম অনেক বেশি। তো দেখা যাক কি খাওয়া যায়। জিজ্ঞেস করো না, জিজ্ঞেস করলে কি করে দেবে? অনেক খোঁজাখুঁজির পর আমার পছন্দের একটা খাবারের জায়গা আমি পেয়ে গেছিলাম, তাই ওখান থেকে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম গন্ধরাজ ভেটকি বাটার ফ্রাই, যেটা খেতে অসাধারণ ছিল। তোমরা যারা যারা আমাকে ভালো করে চেনো তারা মোটামুটি সবাই জানো যে মাছ আমার খুব পছন্দের একটা খাবার। আর খাবার প্রসঙ্গ যখন ওঠে আর সামনে এরকম একটা মাছের দোকান, তখন কি মাছ না খেলে হয়?
তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন। টেক কেয়ার, বাই।